আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আকর্ষণীয় ও তথ্যবহুল সিরিজ অনুষ্ঠান ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন একটি ঐতিহাসিক পঞ্চম পর্বে শুনতে যাচ্ছি, যা মুসলমান ও কাফিরদের মধ্যে একটি বিশাল যুদ্ধ ঠেকানোর কারণ হয়েছে। এমন একটি সিদ্ধান্ত যা বহু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের জন্য আশ্রয়স্বরূপ হয়েছিল এবং মুসলমানদের শক্তি বৃদ্ধির কারণ হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি এই সিদ্ধান্ত গ্রহণকারীর জন্য জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন। এটি ছিল এক সৌভাগ্যবান সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক সিদ্ধান্ত, যখন কঠিন পরিস্থিতিতে তিনি মুসলমানদের অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিলেন। এই সিদ্ধান্তের গুরুত্ব বোঝার আগে আমাদেরকে এর প্রেক্ষাপট সম্পর্কে জানা জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, আরবে এক খ্রিস্টান পরিবার ছিল যারা রোমের সম্রাট কাইসারে রোমের অধীনে শাম দেশের শাসন পরিচালনা করত। একবার কাইসারে রোম এই পরিবারকে ব্যবহার করে মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করার পরিকল্পনা করল। শাম দেশের কিছু ব্যবসায়ী যারা তাদের পণ্য বিক্রি করার জন্য মদিনা শরীফ জাদাহাল্লাহু শারাফাও ওয়া তাযীমাতে আসতেন, তারা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই আক্রমণের সংবাদ দেন। তারা জানান যে কাইসারে রোমের শাসনাধীন এলাকায় বিশাল এক বাহিনী প্রস্তুত করা হয়েছে। এই বাহিনীতে শুধু রোমান সৈন্যরা নয়, বিভিন্ন গোত্রের যোদ্ধারাও রয়েছে এবং সেই খ্রিস্টান পরিবারও এতে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছে। এই সংবাদ খুবই দ্রুত পুরা আরবে ছড়িয়ে পড়ে। রোমানদের ইসলাম বিদ্বেষ তো কোনো লুকানো বিষয় ছিল না, তাই এই খবরকে অবহেলা করার কোনো সুযোগ ছিল না। এ কারণেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ প্রদান করলেন। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু তখন এক গুরুতর সমস্যা ছিল। মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা তখন তীব্র খরা চলছিল, প্রচণ্ড গরম ছিল, যার কারণে মানুষদের ঘর থেকে বের হওয়াই ছিল অত্যন্ত কঠিন। এর উপর মদিনায় যেসব মুনাফিক ছিল, যাদের দ্বিমুখিতা তখন সম্পূর্ণ প্রকাশ হয়ে গিয়েছিল, তারা নিজেরাও এই বাহিনীতে যোগ দিচ্ছিল না, পাশাপাশি অন্যান্যদেরও এতে অংশ না নেওয়ার জন্য তারা নিরুৎসাহিত করছে, অন্যান্যদেরকেও এতে অংশ না নেওয়ার জন্য নিরুৎসাহিত করছিল। কিন্তু এত প্রতিকূলতার পরও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক হুকুমে 30,000 সৈন্যের এক সুসজ্জিত ও বিশাল বাহিনী প্রস্তুত হয়ে গেল। তবে তখনও এক বড় সমস্যা রয়ে গিয়েছিল। এই বিপুল সংখ্যক লোকের জন্য যানবাহন ও যুদ্ধের সরঞ্জামের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল, কারণ খরার কারণে লোকজন আর্থিকভাবে চরম সংকটে ছিল এবং অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিল। এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রের কাছে সেনা ও আর্থিক সাহায্যের জন্য আহ্বান করেন। প্রিয় দর্শক শ্রোতা, এই কঠিন পরিস্থিতিতে যখন যুদ্ধ একেবারে সামনে, অথচ মুসলমানদের কাছে পর্যাপ্ত যুদ্ধ সরঞ্জাম নেই,
এছাড়াও তীব্র খরার কারণে তারা নিদারুণ সংকটে। তখন এক মহান সাহাবী মুসলমানদের সহায়তার সিদ্ধান্ত নেন। তিনি আর কেউ নন, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক শ্রোতা, তার এই সিদ্ধান্ত কতটা সহায়ক ছিল মুসলমানদের জন্য। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এতে কতটা খুশি হয়েছিলেন। হাদিসে পাকের বর্ণনায় এসেছে, হযরতে আব্দুর রহমান বিন খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, আমি তখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত ছিলাম, যখন তিনি মুসলমানদের সাহায্যের জন্য উদ্বুদ্ধ করছিলেন। এই কথা শুনে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাস্তায় সম্পূর্ণ সরঞ্জাম সহ 100 উট দান করলাম। এরপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে আবারও উৎসাহ প্রদান করলেন এবং সেনাবাহিনীর জন্য সাহায্য করতে বললেন। তখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাস্তায় সম্পূর্ণ সরঞ্জাম সহ 200 উট দান করলাম। এরপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবারও মুসলমানদেরকে সাহায্য করতে উৎসাহ প্রদান করলেন। তখন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় উঠে দাঁড়ালেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি সম্পূর্ণ সরঞ্জাম সহ 300 উট আল্লাহ পাকের রাস্তায় দান করলাম। হাদিসে পাকের বর্ণনাকারী বলেন, আমি দেখলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নিচে তাশরিফ নিয়ে আনছিলেন এবং এই কথা নিজের মোবারক জবান থেকে বের হচ্ছিল, আজকের পর থেকে ওসমানের কোনো কর্মের কারণে তিনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। এই কথা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 2 বার উচ্চারণ করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বাণী থেকে বোঝা যায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দান ও আত্মত্যাগ এতটাই উচ্চ মর্যাদা সম্পন্ন এবং আল্লাহ তাআলার দরবারে এতটাই গ্রহণযোগ্য ছিল যে এরপর তিনি নফল ইবাদত না করলেও তার মর্যাদা বৃদ্ধি অব্যাহত থাকবে। আর এই বিশাল দানের কারণে তিনি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না। এই সম্পর্কিত আরেকটি রিওয়ায়াত কিতাবের মধ্যে এসেছে যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য 1000 উট এবং সম্পূর্ণ সরঞ্জাম সহ দান করেছিলেন। এছাড়াও হযরতে আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেন, যখন জাইশুল উসরা অর্থাৎ তাবুকের যুদ্ধ চলছিল, তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামার আস্তিনে 1000 দিনার ভরে আনেন এবং সেগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোল মুবারকে পেশ করেন। প্রিয় দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন সেই দিনার সমূহ কোলের মধ্যে উল্টে পাল্টে দেখছিলেন এবং এই বাণী ইরশাদ ফরমালেন, আজকের পর থেকে উসমানের কোনো কর্মের কারণে তিনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে বর্ণিত রয়েছে যে যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট সম্পূর্ণ সরঞ্জাম সহ দান করেন এবং সাথে আরও 1000 দিনার আল্লাহ পাকের রাস্তায় দান করেন, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 দিনার 4000 দিরহাম সাদকা করেন। তখন তাদের ব্যাপারে কোরআনে পাকে আয়াত অবতীর্ণ হয়েছিল সূরা আল বাকারা, যারা নিজেদের সম্পদ আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে
তারপর যা দিয়েছে তা নিয়ে অনুগ্রহ প্রকাশ করে না কিংবা কষ্টও দেয় না, তাদের জন্য তাদের প্রতিদান রয়েছে তাদের রবের পক্ষ থেকে। তাদের উপর না কোনো ভয় আসবে, না তারা চিন্তিত হবে। প্রিয় দর্শক শ্রোতা, শুধু হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুই নন, বরং অন্যান্য সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণ তাদের সামর্থ্য অনুযায়ী এই দানের মধ্যে অংশ নিয়েছিলেন। এমনকি মহিলারাও নিজেদের গহনা খুলে এনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করার সৌভাগ্য অর্জন করেন। তবে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিপুল পরিমাণ সাহায্য করেছিলেন যে মুসলমানদের সেনাবাহিনী ব্যাপকভাবে শক্তিশালী হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এর ফলাফল কি হলো? হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধনীতি ছিল অত্যন্ত গোপনীয়। তিনি এমনভাবে যুদ্ধের প্রস্তুতি নিতেন যে শেষ মুহূর্ত পর্যন্ত সৈন্যদেরও জানা থাকতো না কোথায় এবং কোন দিকে যেতে হবে। কিন্তু এই যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ভিন্ন কৌশল গ্রহণ করলেন। এইবার সমস্ত প্রস্তুতি প্রকাশ্যে সম্পন্ন হলো এবং অগ্রিম ঘোষণা করা হলো যে যুদ্ধ তাবুকের ময়দানে সংগঠিত হবে। প্রিয় দর্শক শ্রোতা, তাবুক হলো এক স্থান যা মদিনাতুল মুনাওয়ারা থেকে 14 দিনের দূরত্বে অবস্থিত এবং এটি মদিনাতুল মুনাওয়ারা, জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা ও শাম এর মধ্যবর্তী অঞ্চলে পড়া একটি ময়দান। এই যুদ্ধ এমন এক সময় হয়েছিল যখন প্রচণ্ড খরা চলছিল, দীর্ঘ পথ অতিক্রম করতে হতো, তীব্র গরম ছিল, পর্যাপ্ত বাহন ছিল না, খাবার ও পানীয়র সংকট ছিল, সৈন্যের সংখ্যাও ছিল বিশাল। এসব কষ্টের পরিস্থিতির কারণে এই যুদ্ধকে সংকটপূর্ণ যুদ্ধ বলা হয়। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণ মনের উদারতা নিয়ে দান সৎকা করেছিলেন, কিন্তু তবুও সম্পূর্ণ বাহিনীর জন্য যথেষ্ট বাহনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। ফলে অনেক সাহসী মুসলমান শুধুমাত্র বাহনের অভাবে এই জিহাদে অংশগ্রহণ করতে পারেননি। তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বাহনের জন্য আবেদন পেশ করলেন। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, আমার কাছে বাহন নেই, তখন তাদের দারিদ্রতার কারণে কষ্টে বুক ফেটে যেতে লাগলো। তারা কান্নায় ভেঙে পড়লেন, তাদের চোখ বয়ে অশ্রু দ্বারা গড়িয়ে পড়ল। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরও দয়া ও করুণা এসে গেল। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ ফরমালেন, আর তাদের কোনো দোষ নেই যারা আপনার কাছে এসেছিল যাতে আপনি তাদের বাহন দেন, আর আপনি বললেন আমি তোমাদের বাহনের ব্যবস্থা করতে পারি না। তখন তারা দুঃখ ভরাক্রান্ত হয়ে ফিরে গেল আর তাদের চোখ অশ্রু সজল হয়ে গেল। এই দুঃখে যে তাদের কাছে ব্যয় করার মতো কিছুই নেই। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন। মদিনা শরীফের জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা এর আভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার জন্য তিনি হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে নিজের স্থলাভিষিক্ত খলিফা নিযুক্ত করেন। প্রিয় দর্শক শ্রোতা, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুকের নিকট পৌঁছালেন, তখন তিনি সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানগণকে উদ্দেশ্য করে বললেন, ইনশাআল্লাহুল করিম আগামীকাল তোমরা তাবুকের ঝর্ণার কাছে পৌঁছাবে, তবে কেউ আগে পৌঁছালে সে যেন পানিকে স্পর্শ না করে।
যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছালেন, তখন ঝর্ণাটি খুবই ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছিল। মাত্র জুতার ফিতার সমান পানি ছিল। তিনি একটু পানি আনতে বললেন, তাতে হাত মুখ ধুয়ে নিলেন ও কুলি করলেন এবং অতঃপর সাহাবাদের আদেশ দিলেন, এই পানি ঝর্ণার মধ্যে ঢেলে দাও। যখন সেই পানি ঝর্ণায় ঢালা হলো, তখন হঠাৎ প্রবল ধারায় ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন না, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের মধ্যে আমার আল্লাহ পাক কেমন বরকত রেখেছেন। কিতাবের মধ্যে আসছে 30,000 এর বিশাল বাহিনী ও সমস্ত বাহন সেই পানিতে পরিতৃপ্ত হলো। আর প্রিয় দর্শক শ্রোতা, এই যুদ্ধে মুসলমানরা যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করল। হ্যাঁ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সিদ্ধান্ত এবং সাহাবায়ে কিরামের ত্যাগ ও কুরবানির বরকত কেমনভাবে প্রকাশ পেল। তাবুক পৌঁছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দেখলেন সেখানে রোমান বাহিনীর কোনো চিহ্নই নেই, কি হয়েছিল? রোমানদের গুপ্তচরেরা যখন সম্রাট কাইসারকে খবর দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে তাবুকের দিকে আসছেন, তখন আল্লাহ পাক রোমানদের অন্তরে মুসলমানদের প্রতি প্রবল ভীতি সৃষ্টি করে দিলেন। ফলে তারা যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলল এবং ঘর থেকে বেরই হলো না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 20 দিন তাবুকেই অবস্থান করলেন। চারিদিকে ইসলামী বাহিনী প্রতাপ দেখিয়ে এবং কাফিরদের মনে ইসলামের সেই সৈন্যবাহিনীর ভয় সৃষ্টি করে তিনি মদিনা শরীফে ফিরে এলেন। ফলে এক বিশাল যুদ্ধ সংগঠিত হওয়া থেকে বেঁচে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা তাবুক যুদ্ধের সেই ঐতিহাসিক ঘটনা এবং সিদ্ধান্ত শ্রবণ করেছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে এক নতুন ঐতিহাসিক সিদ্ধান্তের সাথে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।